বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে 21শে আগস্ট 2020। হ্যাঁ, দীর্ঘ প্রায় 5 মাসের বেশি সময় ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই আমরা বাংলাদেশ সরকার আমার ঘর আমার স্কুলের মাধ্যমে গত 5ই এপ্রিল থেকে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেই ধারাবাহিকতায় রংপুর অনলাইন স্কুলের মাধ্যমে আমরা 9 এপ্রিল থেকে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যার সমাধান নিয়ে, বিশেষ করে গণিত, বিজ্ঞান, তারপর উচ্চতর গণিত, তারপর দেখা যাচ্ছে যে ইংরেজি, এই বিষয়গুলো নিয়ে বিষয়ভিত্তিক শিক্ষকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় হাতীবান্ধা অনলাইনে দীর্ঘ প্রায় 7ই আগস্ট থেকে আমাদের হাতীবান্ধা অনলাইন স্কুলের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতেছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল, সহকারী শিক্ষক গণিত, আল্লাহ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় হাতীবান্ধা লালমনিরহাট এবং অ্যাডমিন হাতীবান্ধা অনলাইন স্কুল। শুভ শ্রোতাবৃন্দ, আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় যে গান পরিবেশন করতেছেন সে হচ্ছে ঐশ্বর্য সিংহ, সঙ্গীত বিভাগ, প্রথম বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সে প্রথমে আজকে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নিয়ে প্রথম অবস্থায় গান শুরু করবেন। তাকে আমি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি। শুভ সন্ধ্যা, সকলকে আদাব। আমি ঐশ্বর্য সিংহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ, প্রথম বর্ষ, হাতীবান্ধা অনলাইন স্কুলের অগ্রযাত্রায় আজকের অনুষ্ঠানে চেষ্টা করব কিছুটা আপনাদেরকে গান পরিবেশন করে আপনাদের মনোরঞ্জন করতে। আশা করি সকলে পাশে থাকবেন। শুরুতেই আমি বঙ্গবন্ধুকে স্মরণ করে একটি গান পরিবেশন করতে চাই। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, ওঠে ধ্বনি আকাশে বাতাসে উঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেনা মেঠো পথে আবার যে যাব আমি আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূর্বাকাশে উঠবে আবার দিনমণি। শোনো
একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। কি গান পরিবেশন করবো সেটা বলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই পর্যায়ে আমি একটি দেশের সঙ্গীত পরিবেশন করতে চাই। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতোর। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতোর। বসে খেতোর রুদ্র ভয়াল কেতনোরায় কাল বসে খে জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে। শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে। শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতোর, ও আমার বাংলা মাতোর, ও আমার বাংলা মাতোর। ধন্যবাদ। আমি যেহেতু নজরুল সঙ্গীত করি, চেষ্টা করব এবার একটু নজরুল সঙ্গীত করার। পরিচয়টা সঠিকভাবে দেওয়া হয়নি, ভাষীর নাম বলুন। আচ্ছা, আমি আমার পরিচয়টা একটু দিয়ে রাখছি। আমি ঐশ্বর্য সিংহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ প্রথম বর্ষে এবার। তো আমি এবার গানে ফিরি। মনে পড়ে
ভাসালে ভেলা মনে পড়ে আজ, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ। শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমার মনে। শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমার মনে। ফিরে আসিবে খেলিবে আবারও সেই পুরাতন খেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ। আজও আসিলি না হায়, মোর অশ্রুর লিপি বনের বিহুগি দিকে দিকে লয়ে যায়। তোমারে খুঁজে না পায়, মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে। আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ। কমেন্টগুলো করতে হবে তো ইয়েটাতে। যারা আমাদের গানগুলো শুনতেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেছেন, শহীদুল ইসলাম স্যার, ধন্যবাদ স্যারকে। স্যার লিখছেন থ্যাঙ্কস, গ্রেট জব, গো হেড। ধন্যবাদ স্যার আপনাকে। তারপর মোহাম্মদ রাকিবুল ইসলাম রকি বলছে, আপু একটা আপনার কণ্ঠে স্বাধীনতার গান শুনতে চাই। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমাদের শিল্পী তোমাকে স্বাধীনতার গান শোনাবে, চেষ্টা করবে। কামরান টুটু লিখছে মাইন্ড ব্লোয়িং, ধন্যবাদ তোমাকে। রেজমানুল হক লিখছে ভেরি ভেরি ভয়েস, ধন্যবাদ রেজমানুল হককে। শ্রদ্ধেয় জ্যোতিষ স্যার বলছে, এত সুন্দর গান শুভকামনা করি শিল্পী ও সঞ্চালকের জন্য, বড় মাপের শিল্পী হক। ধন্যবাদ স্যার আপনাকে। হাতিবান্ধা অনলাইনে স্কুলের একজন লিখেছে, এত সুন্দর গান শুভকামনা করি শিল্পী, থ্যাঙ্কস, ধন্যবাদ জানাইছে আমাদেরকে, আপনাকে ধন্যবাদ। রমিসা ফারিয়া লিখেছে নাইস, ধন্যবাদ রমিসা ফারিয়াকে। ইনশাল্লাহ আমরা আবার গানে ফিরে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। যদি কারো কোনো পছন্দের গান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।
আচ্ছা, আর এই পর্যায়ে আমি আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গান গাইতে চাই। গানটি গাওয়ার আগে আমি বলে রাখতে চাই, আমাদের তো এখন বিশ্বময় এক করোনা মহামারী ছড়িয়ে পড়েছে, যার ফলে আমরা অনেকেই অনেককে হারাচ্ছি, অনেক আপনকে হারাচ্ছি, মা বাবা বা অনেকের সন্তানকে হারাচ্ছি। তো আমি এখন যেই গানটি পরিবেশন করতে যাচ্ছি সেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার পুত্র বিয়োগের সময়, তার যখন ছেলে মারা যায় তখন। তো আমার আজকে মনে হয়েছে এখনকার চরম বাস্তবতার সাথে গানটা মিলে যায়, তাই আমি চেষ্টা করব গানটি গাওয়ার। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ধন্যবাদ সকলকে। আমি এই পর্যায়ে যেহেতু বঙ্গবন্ধুকে দেশগান নিয়ে, রবীন্দ্র নজরুল সবাইকে নিয়ে গান গাইলাম, তো এবার চেষ্টা করব একটা আধুনিক গান গাওয়ার। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি।
আমি এখন পরবর্তী কমেন্টগুলো শোনাচ্ছি একটু। অর্পিতা খান অনেক অনেক ভালোবাসা জানাইছে আমাদের, ধন্যবাদ আপনাকে। জ্যোতিষ রায় এত সুন্দর গান, শিল্পীর জন্য অনেক শুভকামনা জানাইছি স্যার। মোহাম্মদ রুবেল ইসলাম রুবেল, থ্যাঙ্কস ভাই, ধন্যবাদ তোমাকেও। রংপুর অনলাইন স্কুল কর্তৃপক্ষ আমাকে আমাদের ধন্যবাদ জানাইছে। এমডি নাসির উদ্দিন, ধন্যবাদ দুজনকেই। আমাদের রংপুরের গান হবে না, শিল্পীকে আমি অনুরোধ জানাবো যে নাসির ভাই আমাদের রংপুরের গান শুনতে চাইছে। সুজন কুমার বর্মন, ভেরি নাইস প্রোগ্রাম, বাট তবলা হলে বেশি ভালো লাগতো, ধন্যবাদ। আসলে তবলা, আমাদের গানটা আসলে হঠাৎ করে গানের অনুষ্ঠান করা, এই জন্য আসলে তবলার ব্যবস্থা করা হয়নি। আবার এইটা আমাদের হাতিবান্ধা অনলাইন স্কুলে আজকে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর আমরা পরবর্তীতে চেষ্টা করব যে তবলা বাকি যন্ত্রাংশগুলো রাখানোর জন্য। হাতিবান্ধা অনলাইন স্কুলে এত সুন্দর গান শুভকামনা করি। দিলীপ চন্দ্র বর্মন, দিলীপ চন্দ্র স্যার বলছে ধন্যবাদ, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ স্যার আপনাকে। নিউ প্রিন্স টেইলার হাতিবান্ধা, অনেক অনেক শুভকামনা রইল ছোট, ধন্যবাদ ভাই আপনাকে। শাকেরা শাকি অনেক সুন্দর এবং অনেক ভালোবাসা জানিয়েছে আমাদের, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম, দাদা তবলাটা বাজান। আসলে তবলার ব্যবস্থা করা আজকে হয়নি, পরবর্তীতে আমরা অন্য কোনো অনুষ্ঠানে তবলা বাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি একটি বাউল সঙ্গীত করতে চাই। সহজে কিশোই হাপা মন, সহজে কিশোই হাপা।
সাথে থাকার জন্য। একটু আগে একটা রিকোয়েস্ট ছিল আমাদের রংপুরের গান শোনানোর জন্য। চেষ্টা করব কিছুটা গাওয়ার। আমি যেহেতু ক্লাসিক্যাল গাই, ভাওয়াইয়া গাওয়ার খুব বেশি একটা স্বভাব নেই, আমার অভ্যাস নেই, কিন্তু চেষ্টা করব আজকে একটু গাওয়ার। ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন। যারা আমাদের কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ। কমেন্টগুলো আমি একটু পরে শোনাচ্ছি। শ্রী লাবণ্য চন্দ্র বর্মন বলছে, ভালো, কিন্তু স্যার কখন গান করবে? ধন্যবাদ তোমাকে। আসলে আমি গান অতটা পারি না। নেক্সট কোনো প্রোগ্রামে যদি পারি সুযোগ, তাহলে দুলান হয়তো বা গেয়ে শোনাবো তোমাদের জন্য। তারপর স্যার বলছেন, এত সুন্দর গান শুভকামনা করি শিল্পী ও সঞ্চালকের জন্য। তারপর ফিরোজ হোসেন রোজ বলছে, শিল্পী কণ্ঠে একটি ভাওয়াইয়া গান শুনতে চাই,
অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ তোমাকে। শিল্পী চেষ্টা করবে তোমার মন মতো ভাইয়ে গান শোনানোর চেষ্টা করবে। তারপর শাকি লিখছে অনেক সুন্দর। তারপর রুবায়েত খন্দকার প্রান্ত বলছে ফল্ক একটা গান শুনতে চাই দিদি। আমি শিল্পীকে অনুরোধ করব চেষ্টা করতে যে তোমাদের পছন্দ মতো গান শোনানোর জন্য। যেহেতু একক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেহেতু আসলে শিল্পী একসাথে অনেকগুলো গান পরিবেশন করা খুবই কষ্টসাধ্য। যেহেতু গানটা এতটা সহজ জিনিস না, তো তোমাদের পছন্দ মতো গানগুলো শোনানোর জন্য শিল্পী চেষ্টা করবে। আমি সেই শিল্পীর কাছে আশাবাদ ব্যক্ত করতেছি। এখন পরবর্তী শিল্পী গান পরিবেশনা করবে। ধন্যবাদ সকলকে যারা আমাকে উৎসাহ দিচ্ছেন। আমি ইতিমধ্যে ভাওয়াইয়া এবং ফোক সঙ্গীত পরিবেশন করেছি এবং এই পর্যায়ে আমি আরও একটি ফোক সঙ্গীত করতে চাই। আমি আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন। তাইতে দে দোহাই
পাবে না খ্যাতি। ফকির লালন কয়া কুলের পুঁথি, ফকির লালন কয়া কুলের পুঁথি। কে বলতে তোমায় পারে লয়ে যামায়, পারে লয়ে যামায়, পারে লয়ে যামায়। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর একটা করবো, দেশাত্মবোধক তো একটা করলাম। যেটা ভালো হয় ওদিকে দাও। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথা ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। পিদিম জ্বালা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ফিরে, রূপ কাহিনীর বাঁকে। পিদিম জ্বালা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ফিরে, রূপ কাহিনীর বাঁকে। মধুর মধুর
মমতারি শিশির গুলো চুরি থেকে পায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথা ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। লিয়াকত হোসেন লিটন বলেছে, শুভকামনা রইল। ধন্যবাদ লিয়াকত হোসেন লিটনকে। নিউ প্রিন্স টেইলার্স হাতিবান্ধা আবারও কমেন্ট করেছে, অসাধারণ লাগছে এই অনুষ্ঠানটি। ধন্যবাদ ভাই। সুকুমার চন্দ্র বর্মন লিখেছে নাইস, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট অনলাইন স্কুল কর্তৃপক্ষ লিখেছে অসাধারণ সুন্দর গান গাইছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এতক্ষণ থেকে দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবত আপনাদের কিছু মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা একক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করলাম। জানি না কতটুকু আপনাদের মানে ভালো লেগেছে। তো আমরা চেষ্টা করবো যে আগামী কোনো অনুষ্ঠানের মাধ্যমে আরও ভালো কিছু আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই অনুষ্ঠানটি লাইভে দেখতেছো বা যারা পরবর্তীতে দেখবা, আমি একজন শিক্ষক হিসাবে এতটুকু বলতে পারি যে আমার যে শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই করোনাকালীন সময় বাসায় আছে এবং ভালো নেই ততটা। কারণ স্কুল বা বিদ্যালয়ে যে পাঠ্যক্রমটা, বিদ্যালয়ে যে না আসলে তাদের যে অনুভূতিটা, আমি কয়েকটা স্টুডেন্ট আমাদের যে স্কুলে যে ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে শুনেছিলাম। একদিন দেখা হলো হঠাৎ করে, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো, তো জি স্যার ভালো আছি। তো ওরা খুবই মন খারাপ যে স্কুলে আসতে পারতেছে না, স্কুলে ক্লাস করতে পারতেছে না। তাই আমি বললাম যে তোমরা তো স্কুলে আসতেছো না, এখন স্কুল বন্ধ আছে, ভালোই তো আছো। কারণ না স্যার আমরা ভালো নেই, আমরা প্রত্যেকটা দিন স্বপ্ন দেখি স্কুল যাচ্ছি, স্বপ্নে ক্লাস করতেছি, এরকম একটা অনুভূতি তাদের। আসলেই আমরা শিক্ষকরাও ভালো নেই। আমরা শিক্ষকরা সবসময় শিক্ষার্থী নিয়ে বা ছাত্রছাত্রীকে পড়াশোনা নিয়েই থাকতে চাই বা থাকি, কিন্তু এই করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় 5 মাস যাবতও আমাদের যে বিদ্যালয়ের প্রাণবন্ত পরিবেশটা বন্ধ হয়ে আছে, সেজন্য আমরা আসলেই ভালো নেই। তাই আমি অভিভাবকদেরকে অনুরোধ জানাবো এবং পাশাপাশি শিক্ষার্থীদেরকেও আমরা অনুরোধ থাকবে যে তোমরা বাসায় আসো, বাসায় যে বিষয়ভিত্তিক যে পড়াশোনা আছে তোমরা বিষয়ভিত্তিক পড়াশোনাটা চালিয়ে যাও। যে তারপর বিষয়ভিত্তিক পড়াশোনা করতে গিয়ে বিশেষ করে তোমাদের বিজ্ঞান, গণিত বা ইংরেজি সমস্যা হতে পারে, তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক আছে তাদের সাথে পরামর্শ করবা বা কখনও ফোনে কন্ট্যাক্ট করবা। কখনও যদি যাওয়ার সুযোগ হয়, পাশাপাশি যদি শিক্ষকের বাসা থেকেই থাকে তাহলে যাওয়ার চেষ্টা করবা, গিয়ে একটু টুকটাক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। করোনা মহামারীর সময় তোমরা বাসায় থাকবা, বাসার বাইরে অবশ্যই যাবা না, যেহেতু বাংলাদেশ সরকার এই দিকে নিষেধাজ্ঞা জারি করছে যে শিক্ষার্থীরা কোথাও যাবে না। এবং আমাদের শিক্ষকদের কাছেও একটা নিষেধাজ্ঞা আছে যে আমরা কোথাও কর্মস্থল ত্যাগ করতে পারবো না। আমরা একে অপরের জন্য দোয়া করব যাতে করোনা মহামারী আল্লাহ তাআলা খুব দ্রুততার সহিত এটা নিরাময় করে দেয় বা এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ইনশাল্লাহ আমরা আগামী কোনো দিন কোনো একটা ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই কামনায় আমি শিল্পীর কাছ থেকে আজকে শেষ মুহূর্তে তার যে আজকে হাতিবান্ধা অনলাইন স্কুলে যে সে লাইভ প্রোগ্রাম করলো তার অনুভূতিটুকু শুনতে চাই। আর আজকে আসলে লাইভ প্রোগ্রামে শিল্পীর সাথে আমার মেয়ে আবিয়ার তাসনিম রুহি ছিল, ওকে আমি নিয়ে আসছি সাথে যে ওই অনুষ্ঠানটা দেখুক। আর তারপর আমি আজকে সবার শেষে শিল্পীর কণ্ঠে তার অনুভূতি শুনে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। মূলত হাতিবান্ধা অনলাইন স্কুল এই প্রোগ্রামটিতে আমি অংশগ্রহণ করতে পেরে
সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু কিছু সময় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমি তো হাতীবান্ধার মেয়ে। যেখানেই থাকি আমার ভিত্তি হলো হাতীবান্ধা। আমি হাতীবান্ধা থেকেই তৈরি, হাতীবান্ধার পরিচয়ে পরিচিত সবখানে। তো যাই করি না কেন সবখানেই হাতীবান্ধার জন্যই আমি পরিচিত। হাতীবান্ধার নাম থেকেই আমি আজকে এই জায়গায় এসেছি। তো যেহেতু হাতীবান্ধার প্রোগ্রাম, সেখানে আমি অংশগ্রহণ করতে পেরে খুব গর্বিত বোধ করছি। তো সবাইকে একটা কথাই বলতে চাই, যেহেতু এখন বিশ্বময় মহামারী করোনা আঘাত এনেছে, আমরা চেষ্টা করব সকলেই সাবধান থাকার, ঘরে থাকার যতটুকু সম্ভব। যেহেতু আমাদের অনেকের আমরা কর্মস্থল হারিয়েছি, আমাদের রোজগারের উপায় বন্ধ হয়ে গেছে, আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের সকলের করণীয় সৃষ্টিকর্তার কাছে, আমরা যে যার সৃষ্টিকর্তার কাছে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করি, ভালো থাকি এবং সুস্থ থাকি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আমার জুনিয়র যারা স্কুলে পড়ছেন, আপনাদের বলতে চাই যে আপনারা মূল্যবান একটি সময়ে খুব কষ্টে আছেন। স্কুল না গিয়ে কেমন করে মানুষ থাকে সেটা আমরা জানি। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন পরিবারের পাশে থাকার স্বাভাবিকভাবে সারা জীবনের জন্য। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।